নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ। গত বছর জেনজিদের নেতৃত্বে নেপালে সরকার পতনের পর এই বছর মার্চের শুরুতে নির্বাচন হয়। এতে ভূমিধস জয় পায় বালেন্দ্রর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। গতকাল শুক্রবার বালেন্দ্র শপথ গ্রহণ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেন। শপথের আগে ৩৫ বছর বয়সী বালেন্দ্র একটি গান প্রকাশ করেন, যেখানে নেপালের ভবিষ্যতের ব্যাপারে বিভিন্ন কথা বলেছেন। রাজনীতিতে আসার আগে বালেন্দ্র একজন র্যাপার ছিলেন। এরপর তিনি রাজধানী কাঠমান্ডুর মেয়র হন। মাত্র ৩ বছর মেয়র থেকেই তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করে ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেন। এতে করে ক্ষিপ্ত হন দেশটির তরুণরা। তারা মাত্র এক সপ্তাহের ব্যবধানে ওলির সরকারের পতন ঘটান। নেপালের তরুণরা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং এলিট শ্রেণীর শাসনের বিরুদ্ধে অবস্থান নেয়, যার ফলাফল দেখা যায় সর্বশেষ নির্বাচনে, যেখানে পুরনো রাজনীতিবিদদের বেশিরভাগ মানুষ প্রত্যাখ্যান করেছেন। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন। তিনি নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রাজনীতিতে আসার আগে বালেন্দ্র নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ হপ জগতের র্যাপার এবং গীতিকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার গানের মাধ্যমে প্রায়শই দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক ইস্যুগুলো তুলে ধরতেন। ২০২২ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বড় দলগুলোর প্রার্থীদের পরাজিত করে ৬১,০০০-এরও বেশি ভোট পেয়ে জয়ী হন। তুষার আচার্য, আন্তর্জাতিক ডেস্ক, RCTV।